হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম আসছে, সেখানে যে জিকের ওপরে যে এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, আজকেও আমরা কিছু এমসিকিউ নিয়ে এসেছি যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি এই এমসিকিউগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। মিশ্র অর্থনীতির সূচনা হয় কত দশকে? 1910, 1930, 1950, 1960। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এটি কার লেখা? কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, উভয়, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কার্ল মার্কস এবং এঙ্গেলসের। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর প্রধান ভিত্তি হলো কি? কৃষি, শিল্প, বাণিজ্য, পরিষেবা। সঠিক উত্তর হবে অপশান বি, শিল্প। প্রথম স্তরে রয়েছে কৃষি, দ্বিতীয়তে শিল্প, আর তৃতীয়তে রয়েছে পরিষেবা। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি বাগিচা ফসল নয়? চা, কফি, রাবার, পাট। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বাণিজ্যিক কৃষি ব্যবস্থার আদর্শ মৃত্তিকা হলো কি? দোআঁশ, চার নোজেম, বোধ, সিরোজেম। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ব্যাপক আকারে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে কোথায়? ফ্রান্স, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অশোক পরবর্তী মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? সম্প্রতি, দশরথ, শালিশু, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মান্দাসোর লেখা থেকে কোন রাজার কথা জানা যায়? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, চোল রাজাদের নির্মিত মন্দিরগুলির তোরণ অর্থাৎ তার যে চূড়াগুলো ছিল সেগুলোকে কী বলা হয়? চৌপুরম, নৌপুরম, সৌবপুরম, গোপুরম। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? ভীম কোদফিসেস, কুজুল কোদফিসেস, কনিষ্ক, হুবিষ্ক। সঠিক উত্তর হবে অপশান এ, ভীম কোদফিসেস। এবার এখানে মনে হতে পারে যে আমরা তো জানি যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কোদফিসেস, কিন্তু কুজুল কোদফিসেস কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এখানে বলেছে ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন ভীম কোদফিসেস। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? ব্যারাকপুর, মিরাট, লখনৌ, কানপুর। সঠিক উত্তর হবে অপশান এ, ব্যারাকপুর। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ধরে রাখো রোজ যে আমি যে তোমাদের সাথে এমসিকিউগুলো শেয়ার করছি, সেক্ষেত্রে প্রত্যেক দিনই আমি কিছু না কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক বলতে পারো, বা তোমাদের কাছে আমার প্রশ্ন হিসেবে বলতে পারো, কিছু না কিছু কোয়েশ্চেন দেবো। তো আজকের যেটা কোয়েশ্চেন তোমাদের সাথে আমি বলছি, তোমরা আমাকে উত্তর করে জানাবে যে এই সিপাহী বিদ্রোহের সূচনাটা হয়েছিল ব্যারাকপুরে, কিন্তু এই সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোন শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কার আমলে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড ল্যান্সডাউন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সিমলা চুক্তি কবে হয়েছিল? অপশানগুলো দেখে নেব। 1914, 1915, 1916, 1918। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 1907, 1908, 1909, 1910। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় আইন বিভাগ কী নামে পরিচিত? গণতন্ত্র, সংবিধান, রাজতন্ত্র, পার্লামেন্ট। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না? ভারতের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ নাগরিক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন রাজ্যে এখনও পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়নি? নাগাল্যান্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, সিকিম, গোয়া। সঠিক উত্তর হবে অপশান
এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে রাজ্য হিসেবে সর্বাধিক পঞ্চায়েত সমিতি রয়েছে কোন রাজ্যে? কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।